আজকে রবিবারের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। ব্লগটা কিছুদিন আগেরই রেকর্ড করা, তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পম্পাস ওয়াইটি সিরিজ। তো আজকে হচ্ছে রোববারের সকাল, দেখতেই পাচ্ছ আমি অনেক রকমের বাজার নিয়ে বসে পড়েছি। হ্যাঁ, মোটামুটি শীতের সবজি সব নিয়েই বসে পড়েছি, একদম টাটকা টাটকা। আর এটা প্রত্যেক রবিবারের সকালে আমার রুটিন। পুরো সপ্তাহের বাজার একবারে করে নিয়ে আসে, তো সেগুলোই আমাকে সব কিছু সুন্দর করে গুছিয়ে ফ্রিজে ঢুকে রাখতে হবে। তারপরে হবে আজকে রবিবারের রান্নাবান্নার আয়োজন। তো দেখো সব কিছুই মোটামুটি এক সপ্তাহের বাজার করে নিয়ে এসে, যেহেতু পাপা সময় পায় না, তো তাই জন্য একবারই রোববারটা ফাঁকা পেলে ও বাজারটা করে নিয়ে আসে। আর আজকে পুরোটাই সবজি বাজার করেছে, মাছ মাংস কেনার টাইম পাইনি আজকে। তো ফ্রিজে যেটুকু মাছ আছে সেটুকু দিয়েই আজকে রবিবারটা চালাবো। আর বললো যদি কালকে সময় পায় তাহলে মাছ মাংসটা করে নিয়ে আসবো। ওদিকে দেখেছো প্রথমে টমেটোটা আমি ঢেলে নিয়েছি, ক্যারি ব্যাগে করে নিয়েছি। আর যদিও বাজারের ব্যাগের থেকে সব নামিয়ে রেখেছি। তারপর এখানে কিলোখানে গাজর রয়েছে। তো শীতকালে গাজরটা বেশ ভালোই লাগে খেতে, সব কিছুর মধ্যে নিরামিষে গাজর সব কিছু আমার বেশ ভালোই লাগে গাজরটা খেতে। কুহু একদম খেতে চায় না, কিন্তু ওকে খাওয়ায়, ভিটামিন সি থাকে প্রচুর পরিমাণে গাজরে, তো সেই জন্য। আর এদিকে দেখো প্রায় ছিমও নিয়ে এসছে অনেকটা মতো। আর এদিকে আলু বেশি আনেনি, আলুটা ছিল, আমি তাই বললাম আলুটা আনতে হবে না, দুদিন পরে আনলেও হবে। আর এইদিকে বেগুনও নিয়ে এসছে 500 মতো। আর আলুর ঝুড়িটা দেখতেই পেয়েছো, ইঁদুরে হচ্ছে গিয়ে ফুটো করে দিয়েছি। কোনো কিছু যদি ভুলে যায় আমি ফ্রিজের থেকে বাইরে রাখতে, তবেই ওটার আর পুনরায় ওটার ফিরে পাওয়ার কোনো আশায় থাকে না, ইঁদুরে খেয়ে ফেলে। আর এদিকে পুঁই শাক নিয়ে এসেছে, আর এদিকে হচ্ছে লাল শাক নিয়ে এসে। কুহুর পাপা শাক খেতে ভীষণ ভালোবাসে, তো বাজারে গেলেই মোটামুটি 3-4 রকমের শাক তো আনবেই। তো এদিকে পুঁই শাকগুলো খুব ভীষণ সুন্দর টাটকা ছিল। আর এদিকে পালং শাকও এনেছে, আর পালং শাকে মানে দুটো ডাঁটা এনেছে, তাতেই মনে হচ্ছে গিয়ে কিলোর ওপরে হবে, কেজি খানিকের ওপরে হবে। তো এতটাই মোটা মোটা ছিল। আর এদিকে এনেছে দেখো ধনে পাতা। আর ধনে পাতা আমার খুব ভালো লাগে, প্রত্যেকটা রান্নায় যদি একটু ধনে পাতার টাচ আপ দেওয়া যায় আমার তো ভীষণই ভালো লাগে, তো তার জন্য ধনে পাতা এনেছে। আর এদিকে এনেছে মটরশুঁটি। তো শীতকালে ভেজ ডাল বলো বা যে কোনো তরকারিতে বলো, মটরশুঁটি বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো শীতের রাজা ফুলকপি যেটা নিয়ে এসেছে, একদম ভীষণ বড় বড় সাইজের দুটো ফুলকপি নিয়ে এসেছে। আর এত সুন্দর দেখতে লাগছে, শুধু মনে হচ্ছে ওটা শোপিস হিসেবে সাজিয়ে রাখি, এত সুন্দর ফুলকপিটা, এত সুন্দর টাইট, একদম সুন্দর। আর এদিকে এই দেখো আরেকটা ফুলকপি দেখাচ্ছে, দুটো বড় বড় ফুলকপি কি করে নিয়ে এসেছে, এত বড় বড় দুটো ফুলকপি বাজারের ব্যাগে তো ধরেনি, এটা আলাদা দড়ি দিয়ে বেঁধে তারপরে এনেছে দুটো একদম মহারাজের মতো ফুলকপি। আর এদিকে কাঁচা টমেটোও নিয়ে এসেছে। তারপর কাঁচা টমেটো খুব বেশি ভালোবাসি না বলে অল্পই এনেছে। আর এদিকে পেয়ারা এনেছে খাওয়ার জন্য, যেখানে প্যাকেটটা খুলে অলরেডি আমি ঝুড়িতে রেখে দিয়েছি। আর গিয়ে এনেছে একটা বাঁধাকপিও এনেছে। শীতকালে সবজির মধ্যে ফুলকপি বাঁধাকপি থাকবে না তাহলে কি হবে। এদিকে একটা বড় সাইজের বেশ বাঁধাকপি নিয়ে এসছে, আর পেঁয়াজ নিয়ে এসছে, আর আদা রসুনটা তো ছিল ঘরে, তো তার জন্য আমি বললাম ওটা আর আনতে হবে না। এদিকে দেখো আমার যা যা বাজার সব গোছানো হয়ে গেছে, তো এইগুলো সব গুছিয়ে নিয়েছি। আবার তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম, এই যে সব গুছিয়ে এবার আমি এগুলো সব ফ্রিজে ঢুকিয়ে রাখি, তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে দেখো বাজারগুলো আমার সব গোছানো হয়ে গেছে, এই যে ফ্রিজে সব সুন্দর করে গুছিয়ে রেখেছি পুরো সপ্তাহের বাজার। যাক, ফ্রিজটা ভরা ভরা থাকলে কত ভালো লাগে, একদম নিশ্চিন্ত, পরপর শুধু ফ্রিজ থেকে বার করবো আর রান্না করব, কোনো রান্নার টেনশান নেই যে কী রান্না হবে কী হবে না হবে। যখন বাজার থাকে না তখন একটা খুব টেনশান হয় যে কী রান্না করব কী করব না, তার জন্য সপ্তাহের বাজারটা যখন ফ্রিজের মধ্যে থাকে না একটা নিশ্চিন্ত মনে হয়। আর এদিকে তার জন্য আর মাছ বললাম না আজকে বাজার করেনি, তো যেটুকু মাছ ছিল সেটুকুই বার করে নিলাম, সেটাই রান্না করব। আর গিয়ে হ্যাঁ, মাছ বেশি ছিল না, তো চলো দেখি কোনটুকুনি আছে তাই দিয়ে রান্না করব। আর কুহুর জন্য একটা ভাবছি ডিমের অমলেট করে নেব। তো চলো এবার রান্নাবান্নার দিকে মন দিই। আর গোছানো তো হয়ে গেছে, একটা রবিবারের অনেক বড় কাজ হয়ে গেল, তার মানে সারা সপ্তাহটা একদম নিশ্চিন্ত। এদিকে দেখো শীতের সব সবজি দিয়ে আমি একটা নিরামিষ করব আজকে, তার জন্য সব কেটে নিয়েছি। এখানে বেগুন, শিম, কুমড়ো, গাজর, আলু, পুঁই শাকও দেবো এর মধ্যে। তো এই সব কিছু দিয়ে একটা মিক্স সবজি করব, আর যেটা কুর বাবা খেতে ভীষণই ভালোবাসে।
তো এদিকে আমি সবজিগুলো তো তোমাদের দেখিয়ে দিলাম। এটাই আজকে রান্না করব। পুঁই শাকগুলো ভালো করে কেটে নিয়েছি আর সবজিগুলো পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। তোমাদের তো আগেই বললাম কুহুর পাপা এই মিক্স সবজিটা খেতে খুব ভালোবাসে, এমনি শাক সবজিও বেশি ভালোবাসে। আর এদিকে বললাম না ফ্রিজে বেশি মাছ ছিল না, তো 2 টুকরোই ছিল, একটা মাছ আর একটা মাথা। তো মাছটা কুহুর পাপার জন্য রান্না করব। আর হচ্ছে এদিকে মাছটা করব রসুন আর টমেটো দিয়ে। আর হচ্ছে অল্প একটু রসুন দিয়েছি, একটু টমেটো আর একটু পোস্ত আর একটু হচ্ছে গিয়ে সর্ষে দেবো। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, আমি উপর করে দিয়েছি। আর বললাম না কুহুর জন্য একটা ডিমের অমলেট করব, তো ওকে আজকে মিক্স সবজি আর ডিমের অমলেট দিয়ে ভাতটা খাইয়ে দেবো। তো এদিকে দেখো চলো ডিমের অমলেটটা করিনি, আর সব কিছু তো আমি গুছিয়ে নিয়েছি, এবার ঝটপট করে রান্না করে ফেলি। এমনিতেও বেলাটা অনেক হয়েছে। কুহুর জন্য ডিমের পোচ করা হয়ে গেছে। তো এই যে ডিমের পোচ রেডি। কুহু ডিম খেতে বেশ ভালোবাসে। তার ডিমের পোচ করার পর আমি মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম। এবার মাছটা ভেজে নেব। আর দেখতে দেখতে সব কাজ গুছিয়ে রান্না করতে আস্তে আস্তে প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে। তো তার মধ্যে আমি আবার একটু টাইম করে কুহুকে স্নানও করিয়ে দিয়েছি। কুহু এখন বসে বসে টিভি দেখছে আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। এবার মাছে নুন হলুদ মাখিয়ে মাছটা ভালো করে ভাজা করে নেব। আর এর মধ্যে আবার রান্না করে কুহুকে একটু খাইয়েও দেবো, তা না হলে পুরো রান্নাবান্না কমপ্লিট করে খাওয়াতে খাওয়াতে অনেকটাই লেট হয়ে যাবে। তো দেখি কতদূর পারি, তো তারপর চেষ্টা করব তাড়াতাড়ি করে ওকে খাইয়ে দিতে। তো এদিকে মাছে নুন হলুদ আমার মাখানো হয়ে গেছে। তারপরে আমি দেখো এবার ভাজা করে নিচ্ছি মাছটা। তো মাছ ভাজাটা বসিয়ে দিলাম। তো এই যে মাছ ভাজা করে আমি নাবিয়ে নিয়েছি। এদিকে মাছের জন্য আমি মশলাটা করে নিই। তোমাদের আগেই বললাম আজকে মাছের একটু ঝাল করব। রসুন টমেটো আর অল্প একটু পোস্ত আর একটুখানি সর্ষে দিয়ে একটা পেস্ট করে নিয়েছি। তো মশলা করা আমার হয়ে গেছে। আর মশলার নিচ থেকে না কেমন একটু মানে মশলার যে রসটা একটু বেয়ে বেয়ে পড়ছে, কী জানি মিক্সির বাটিটাতে একটু প্রবলেম হলো কিনা। দেখো মিক্সির ভেতরের অবস্থাটা খুবই খারাপ, এটাও আজকে আমার পরিষ্কার করতে হবে, এটাও একটু কাজ বেড়ে গেল। তো তারপরে এখন আমি কালো জিরে তেলের উপরে ফোড়ন দিয়ে মাছের ঝালটা করে নেব একবারে। তো তাই জন্য তেলের উপরে কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তো তারপরে পেস্ট করে রেখেছিলাম যে মশলাটা, তো সেটাই দিয়ে দিলাম। এবার দেখো কষা মানে ভালো করে একটু কষিয়ে নেব, মানে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়বে। তো তারপর নুন হলুদ আর পরিমাণ মতো একটু মিষ্টি দেব। তো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, কষিয়ে পরিমাণ মতো একটুখানি জল দিয়ে মাছটা দিয়ে একটু ফুটবে, তারপর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো খুব চটজলদি মানে মাছের ঝালটা হয়ে যাবে। তো তার জন্য আজকে তাড়াহুড়ো করে এটাই বানাচ্ছি, যেহেতু একটা মিক্স সবজি বানাবো তো মাছের জন্য এই ঝালটাই করলাম। তো এদিকে মাছটা দেখো দিয়ে দিয়েছি, ঝোলটাও ফুটতে শুরু করেছে। তারপর হচ্ছে একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো আর 5 মিনিট পরে মাছটা হয়ে যাবে। তো চলো এবার মাছটা হয়ে যাওয়ার পরে এবার আমি একটু মিক্স সবজিটা করব। তো তার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো একটু সাদা তেল দিয়ে নিয়েছি আর দিয়ে নিলাম 5 ফোড়ন। 5 ফোড়নের গন্ধটা কুহুর পাপার খুবই পছন্দ, তো তার জন্য নিরামিষে আমি বেশিরভাগ 5 ফোড়নই ব্যবহার করি। তো ওই যে মিক্স সবজিটা কেটে ধুয়ে রেখেছিলাম, তো সেটাই দিয়ে দিচ্ছি। আর সবজিটাতে লঙ্কা দেবো না, কারণ এটা দিয়েই কুহুকে খাওয়াবো আর ডিমের অমলেট দিয়ে। তো তার জন্য এবার ভালো করে সব সবজি দিয়ে নুন হলুদ মিষ্টি পরিমাণ মতো দিয়ে ঢেকে ঢেকে সেদ্ধ করে সবজিটা ভালো করে রান্না করে নেব। আর এই শীতকালে নানান রকম সবজি দিয়ে এরকম একটা নিরামিষ খেতে বেশ ভালোই লাগে। আর নিরামিষে একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে, যেহেতু মিষ্টি কুমড়ো আর গাজর তো রয়েছে। আর পরিমাণ মতো একটুখানি চিনি দেবো। তারপর যেভাবে ভালো করে ঢেকে ঢেকে সুন্দর করে একটু রান্না করে নেব। তো এই ছিল আজকে রান্নাবান্না। মিক্স সবজিটা হতে থাকুক আর এদিকে মিক্স সবজি হতে হতে তারপর আরও কিছু আমার কাজ রয়েছে, কয়েকটা বাসন বেরিয়েছে সেটাও ধুয়ে নেব। তারপরে রান্নাবান্না করে কুহুকে খাইয়ে দেবো, খাইয়ে ও খেলতে থাকবে, তারপর আমি স্নান করে তারপরে খেয়ে নেব। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা বাই, দেখা হবে এবার পরের ব্লগে। সবাই ভালো থেকো সুস্থ থেকো। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলতে কিন্তু ভুলো না কেমন লেগেছে। আর প্রত্যেক দিন আমার ব্লগগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। আর আমার প্রতিদিনের ব্লগ দেখার জন্য আমার পাশে থেকো। আর তোমাদের সাপোর্ট আমার অনেক অনেক ভীষণভাবে দরকার, তো সবসময় পাশে থেকো।
তো চলো, রান্নাবান্না তো প্রায় শেষের দিকে। এখানে আমি হলুদ লবণ সবই দিয়ে দিয়েছি। তোমাদের তো বললামই যে পরিমাণের মতো নুন, হলুদ, মিষ্টি সব দিয়েই ভালো করে অল্প একটু জল দিয়ে ঢেকে ঢেকে নিরামিষটা করে নেব। এই নিরামিষটা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তোমরা কে কে এরকম নিরামিষ করে খেতে ভালোবাসো শীতকালে সবজি দিয়ে অবশ্যই কমেন্টে জানিও। টাটা, বাই, দেখা হবে আবার পরের একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।